হ্যালো বন্ধুরা, এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সাজেশন 2024-এর। আমি মাত্র কয়েকটি প্রশ্ন নেব। যারা ভাবছো যে ভৌতবিজ্ঞানে পাস করতে পারবো না, তাদের আর কোনো চিন্তা নেই। এই কটা প্রশ্ন করতে পারলে তোমাদের আর পাস নিয়ে চিন্তা করতে হবে না। অবশ্যই তোমরা এই সাজেশনগুলি কমন পাবে। চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। ১ নম্বরের অধ্যায়ে আমি ৫টি প্রশ্ন দিয়েছি পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে তাপন মূল্য কী? তারপরের প্রশ্নটি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কী? তারপরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতিগুলি লেখো। এই প্রশ্নগুলি তোমরা একটু করে যাও, তাহলে আর পরীক্ষা নিয়ে ভাবতে হবে না। তারপরের প্রশ্ন দেখে নেব। তারপরের প্রশ্ন আমি রেখেছি সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। তারপরের প্রশ্ন ওজোন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা কী? দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি কয়েকটি আরও প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলিও তোমরা ভালো করে দেখে রেখো। চলো আমরা দেখে নেব। ১ নম্বর প্রশ্ন গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। এটি কি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি এবছরের জন্য এটি অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবে। চলো তারপরের প্রশ্নটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠিত করো। এটিও মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্য ভালো করে প্র্যাকটিস করে রাখো। তারপরের প্রশ্নটি বলছে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, এটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্য ভালো করে এটি করে রাখবে। তারপরের প্রশ্নটি হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। এই প্রশ্নগুলি আমি যে কটি প্রশ্ন দিচ্ছি এগুলো একটু দেখে রাখো, তোমাদের পরীক্ষায় অবশ্য তোমরা 50% নাম্বার পেয়ে যাবে। পাস কেন, 50% নাম্বার পেয়ে যাবে। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নিই। এবারে ৩ নম্বর অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছি তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুণাঙ্গের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে গ্যাসের আয়তন ও প্রসারণের গুণাঙ্গের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো। এই প্রশ্নগুলিও তোমরা ভালো করে দেখে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। চলো তারপরের প্রশ্ন দেখে নেব। তারপরের প্রশ্নটি হচ্ছে তরলের প্রসারণ গুণাঙ্গ দুটির মধ্যে সম্পর্ক লেখো। ৪ নম্বর প্রশ্নটি রেখেছি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্গের মধ্যে সম্পর্ক কী? এগুলি তোমরা ভালো করে দেখে যাও, আশা করি তোমরা পরীক্ষা সফল হবে, পরীক্ষায় ভালোই নম্বর পাবে। চলো এবার নেক্সট প্রশ্নগুলি দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে পঞ্চম অধ্যায় আলো। প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ প্রকাশের দ্বিগুণ। তারপরের প্রশ্নটি রেখেছি আলোর বিচ্ছুরণ কী? তারপরের প্রশ্নটি হচ্ছে গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণে ব্যবহার করা হয় কেন? এবার আমরা ৬ নম্বরের প্রশ্নের উত্তরগুলি দেখে চলো এবার নেক্সট প্রশ্নগুলি দেখে নিই। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো। তারপরে হচ্ছে অহমের সূত্রটি বর্ণনা করো। বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়? প্রশ্নটি হচ্ছে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি ব্যাখ্যা করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটি করে যেও, ভালো করে যাবে, আশা করছি পরীক্ষায় কমন পেতে পারো। আর তারপরে বলেছে বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয়তা কী, এর ব্যবহার লেখো। তারপরে বলেছে ভত্তুটি কী, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। বলেছে আলফা বিটা গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা তুলনা করো। অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নাও। অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি বলছে তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। Ne এর সম ইলেকট্রিক যুক্ত একটি ক্যাটায়ন ও অ্যানোডের নাম লেখো। অ্যানোয়েনের উদাহরণ দাও। তার পরবর্তী প্রশ্ন বলছে NaCl গলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন? তারপরে প্রশ্ন বলেছে NaCl আর HCl এর লুইস ডট গঠন করো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে N2 অণুর গঠন ব্যাখ্যা করো এবং তারপরের অধ্যায়ের প্রশ্নগুলি আমরা দেখে নেব এবং পরবর্তী প্রশ্নগুলি দেখে নিই। তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট। দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। কোনো বস্তুর ওপর সোনার উপর প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য লাগে? অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা এটি স্ক্রিনশট মেরে এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে নাও, আর যাদের মুখস্থ আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো পরের প্রশ্নগুলি দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া শর্ত সমীকরণ সহ লেখো। তার পরবর্তী প্রশ্নটি দিয়েছি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো।
তারপরের প্রশ্ন দিয়েছে কিভাবে ইউরিয়া উৎপন্ন করা হয়। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলি অবশ্য ভালো করে করে যাবে। তারপরের প্রশ্নটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতে গাঢ় হাইড্রোজেন সালফিউরিক ব্যবহার করা হয় না কেন? তারপরের প্রশ্নটি হচ্ছে N2 প্রস্তুতে সরাসরি NH4NO2 কে উত্তপ্ত করা হয় না কেন? আর তার আগে একটা কথা বলে রাখি, আমি ভৌতবিজ্ঞানের টিচার নই। আমার ভৌতবিজ্ঞানের একজন টিচারের কাছ থেকে আমি এই সাজেশানগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। যদি প্রশ্ন বলতে গিয়ে কোনো ভুলভ্রসিত হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো। তারপরে তারপরের প্রশ্নটি হচ্ছে নাইট্রোলিয়াম কি? এটা কিভাবে উৎপন্ন হয়? সমীকরণ দাও। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফিউরিক গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ লেখো। তারপরের প্রশ্ন বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপোর চুড়ির ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড রূপে কি ব্যবহার করা হয়? পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও। অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন বলছে কেমনের ক্যাটিনেশন ধর্ম কার্যকরীমূলক কাকে বলে? উদাহরণ দাও। আর ওইটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? ঠিক আছে, সরি। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহারগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ায় কি ঘটে? সমীকরণ দাও। তারপরের প্রশ্ন বলছে IUPAC এর নাম লেখো। তোমরা দেখে নাও, আমি আর বলছি না। প্রশ্নগুলি দেখে নাও। আর আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে খুঁটিয়ে বেছে তুলে দিয়েছি। এই প্রশ্নগুলি অবশ্য করো। তোমরা যারা ভাবছো পাস করতে পারবো না, এইগুলোই করে যাও, অবশ্য 50% নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও, আমি আর বলছি না। দেখে নাও প্রশ্নগুলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।